তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইসলামী বিপ্লব ফাঁসি 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 নারায়ে তাকবীর আল কোরআনের আলো বিশ্বনবীর শরণে ভয় করি না মরণে দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় আল্লাহু তাকবীর আল কোরআনের আলো সংসদে আলো হাদিসের আলো বিপ্লব ইসলামী বিপ্লব বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামকে উৎখাত করতে পারে নাই। তেমনি ভাবে হলে ধানের এলাকাবাসী আপনাদেরকে সাধনা বলতে চাই, ঝিনাইদহের ইতিহাস অত্যন্ত রক্তাক্ত ইতিহাস। তোমরা ইমরুল পারভেজকে ক্রস ফায়ার দিয়ে বাংলাদেশ থেকে ছাত্র শিবিরকে উৎখাত করতে চেয়েছে, কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উৎখাত হয় নাই, বরঞ্চ দিনের অন্ধকারে তোমাদেরকে প্রথম দরজা দিয়া ৪৫ মিনিট সময় পাও নাই, বাংলাদেশকে ভারতে পলায়ন করা লেগেছে। বলেন ঠিক না? আমাদের নেতা বলেছিলেন ইঁদুরের গর্ত খুঁজে পালানোর জন্য। আজকে সেই কথার বাস্তবায়ন হয়েছে। তবে ভাই, আমার বাংলাদেশ জামাত ইসলামের কর্মী ভাইদেরকে বলতে চাই, আমাদের নেতা গোলাম আজম ফাঁসিতে তুলেছে, কিন্তু বলে যায় নাই একজন আওয়ামী লীগের বাড়িতে আগুন দাও। আমাদের নেতারা বলে নাই একজন বিএনপির বাড়িতে আগুন দাও। আমাদের নেতারা বলে নাই একজন হিন্দুর বাড়িতে আগুন দাও। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী সর্বত্র আজকে বাংলাদেশে স্বাধীনতা কায়েম করলো, আজকে একটা বাড়িতে আগুন দেয় নাই। বলেন ঠিক কিনা? সুতরাং আমি সর্বস্তরের জনগণদেরকে আহ্বান করে বলতে চাই, ইসলাম হলো শান্তির জায়গা। বাংলাদেশ জামাত ইসলাম আজকে যে স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতার মঞ্চে দাঁড়িয়ে আমাদের হাত তুলে দাঁড়িয়ে আছি, আমাদের বুক খুলে দাঁড়িয়ে আছি। সর্বস্তরের জনগণ আগামী দিন এই বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া কোনো নিরাপত্তার জায়গা নাই। বলেন ঠিক কিনা? সুতরাং আপনাদেরকে আগামী দিন রবিবার আমাদের সমাবেশ আছে নগর বাজার, সেই সমাবেশের দাওয়াত দিয়ে আজকের এই ময়দানে যারা স্বাধীনতা অর্জন করেছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের তরুণ তাদের রক্তের যারা অলি খেলা খেলেছে, তরুণ তাদের রক্ত দিয়ে যারা আজকে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে, ছাত্র শিবিরের দিকে আমরা তাকিয়ে, ছাত্র শিবিরের রক্তের দিকে তাকিয়ে, আমরা বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা নেতা কর্মী রক্তের দিকে তাকিয়ে আমাদের কলিজার শেষ রক্তবিন্দু যে হলেও তাদের রেখে যাওয়া দীর্ঘায়নের আন্দোলনকে আমরা অবশ্যই বাংলার মস্তকে প্রতিষ্ঠা করতে চাই। বলেন ঠিক কিনা?
এটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রতিশোধ। আমরা এই প্রতিশোধ দেখে আমরা কবরে যেতে চাই, এই আশাবাদ ব্যক্ত করে সকল জামাত ইসলামী বাংলাদেশ সহকারী ছাত্র শিবিরের সকল আহত নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এখানে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।